আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি। সত্য কথা সহজ ভাবে, কথা হবে চোখের সহজ পাঠ, শান্তিনিকেতন টিভিতে। আর এই মুহূর্তে ঠিক আমরা দাঁড়িয়ে আছি ছয়ের পল্লী যে ক্লাব প্রাঙ্গণ, সে ক্লাব প্রাঙ্গণের মাঠে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে। আর হাতে গোনা আর কয়েকটা দিন, তারপর কিন্তু বাঙালির উৎসব, শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগেই দুর্গাপুজোর যে মণ্ডপ, সে মণ্ডপটা কিন্তু আমরা তুলে ধরবো। ক্লাব সেক্রেটারি, তাই তো, প্রেসিডেন্ট, সভাপতি রয়েছেন আমার সঙ্গে। তার সঙ্গে তার কাছ থেকে জেনে নেবো কি থিম করেছে এই বছর। আমরা এবছরে যে থিমটা করেছি গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপার নিয়েই করেছি। তো এই থিমটার একটা বিশদ নাম দিয়েছি, যে নামটার একটা এবং এই থিমের মধ্যে না গেলে সেটা বুঝতে পারবেন না। সেই থিমটার নাম হচ্ছে জন্ম হোক শিশুর সবুজ সকালে। এই থিমটা আমরা পুরোটাই ইনোভেট করেছি। আপনারা আমাদের পূজা মণ্ডপের প্রথম স্তরে যদি আপনারা সেখানে দেখতে পাবেন যে কিভাবে গাছপালা নষ্ট হচ্ছে, কিভাবে সবুজায়ন নষ্ট হচ্ছে। এর ফলে বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। যার ফলে নিজেরাই এবছরেই দেখেছি, গত কয়েক বছর ধরেও দেখছি যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষজন, প্রচন্ড গরম এবং দাবদাহ। ঠিক তার পরের পর্যায়ে আমরা দেখাতে চেষ্টা করেছি যে ঠিক তার পরের পর্যায়ে যখন আমরা দেবী দুর্গার কাছে পৌঁছাবো, তখন একটা সবুজায়নের পরিস্থিতি। দেবী দুর্গার কাছে আমাদের একটা আকুল প্রার্থনা যে জগৎজননী মা আগামী দিনে যেন এমন একটা পরিস্থিতি তৈরি করুক, মানুষ যেন এমন ভাবে সচেতন হয় যেন আগামী দিনের শিশু সকালে সবুজে সবুজে গোটা বিশ্ব ভরে যায়। রুখতে এরকম একটা মেসেজ দিচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং, গাছ, বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং এর যে মেন কারণ গাছ কাটা, সেটাকেই আমরা বিশেষ করে বার্তা দিতে চেয়েছি। একদম একদম সবুজায়নের জন্য আমরা কথা বললাম ক্লাবের সভাপতির সঙ্গে, এবং যে বিষয়টা দেখাবো যে একেবারে ক্লাবের যে ঢুকতে যে মণ্ডপ হয়েছে, একেবারে মণ্ডপের সামনে যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সরাসরি আমরা আস্তে আস্তে ভিতরের প্রস্তুতি পর্বটা দেখাবো। আস্তে আস্তে ঠিক আমরা ক্লাব থেকে যেখানে মণ্ডপ তৈরি হয়েছে তার ভিতর দিকে যাচ্ছি। আমরা ভিতরে গিয়ে প্রতিমার ছবিটাও তুলে ধরবো। যেমনটাই তিনি জানালেন যে আস্তে আস্তে আমরা ক্লাবের বা পূজা মণ্ডপের যে প্রাঙ্গণ, যেখানে প্রস্তুতি চলছে, রাত জেগে কিন্তু যারা থিমের থিম তৈরি করছেন তারা কিন্তু রাত জেগে কাজ করছেন। আপনারা ছবিটা, যে ভেতরের ছবিটা এরকম দৃশ্য তুলে ধরেছে, বা কোন বার্তা দিতে চেয়েছেন, কোন মেসেজ মানুষকে দিতে চাইছেন। আমরা এই মুহূর্তে ঠিক সিউড়ির যে ছয়েরপল্লী ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটির যে সেই থিমের কথা তিনি বললেন। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারেই আমরা কিন্তু যে পূজা মণ্ডপ যে তৈরি করা হয়েছে তার ভেতরে আমরা মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাবের বা মণ্ডপের ভেতরে, মানে মূল গেট, যেটা গেটের ভেতরে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, যে একের পর এক গাছ লাগানো, সবুজায়ন রুখতে, মানে যেভাবে দিনের পর দিন গাছ কেটে নেওয়া হচ্ছে, বা গাছ, একটা গাছ একটা প্রাণ, এবং গাছের সবুজায়নের লক্ষ্যে এরকমই কিন্তু থিম তুলে ধরা ছয়েরপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। এই মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে, হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজাতে মেতে উঠবে সকল বাঙালির মানুষ। তার আগে আপনাদের সিউড়ি শহরে যেসব জায়গায় যে থিম পুজো হচ্ছে, সেসব জায়গায় থিম পুজোর যে চিত্রটা, সেটা কিন্তু আমরা একেবারে সরাসরি দেখাচ্ছি। আপনারাও দেখুন, সিউড়ি শহরের মানুষ এবং যারা সিউড়ি শহর থেকে অন্য কোনো শহর বা অন্য কোনো জেলা বা অন্য কোনো রাজ্যে থাকেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সেই থিম পুজো আপনারা দেখতে পাবেন। এখন যে ছবিটা তুলে ধরছি সেটা হচ্ছে প্রস্তুতি পর্বটা। আমরা আস্তে আস্তে কিন্তু ক্লাব প্রাঙ্গণের একেবারে যেখানে মণ্ডপ তৈরি হয়েছে, পূজা মণ্ডপ তৈরি হয়েছে, সেখান থেকে দেখাচ্ছি। আমরা আস্তে আস্তে কিন্তু ভিতরের দিকটা যাব এবং প্রতিমার ছবিটা তুলে সেই
সেই দৃশ্যটা যেটা তুলে ধরবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পূজা মণ্ডপের কাছে যে সবুজায়নের লক্ষ্যে যে সবুজ সুন্দর একটা থিম আপনাদের সামনে আমরা তুলে ধরছি। খয়েরপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যেমনটাই জানানো হলো, আপনারা শুনলেন যেটা যে থিম কিন্তু তুলে ধরছে, সেই থিমটা একেবারেই ভেতরে আপনারা লক্ষ্য করতে পারছেন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায়। আমরা কিন্তু যে মণ্ডপ হয়েছে সেই মণ্ডপের একেবারে ভিতরে হচ্ছে প্রতিমার কাজ এখনো চলছে, হাতে গোনা আর কয়েকটা দিন, তারপর কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালি সেই দুর্গাপূজায় মেতে উঠবে। তার আগে কিন্তু সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় এরকমই প্রস্তুতি পর্ব চলছে। আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের শান্তিনিকেতন টিভির পর্দায় কি থিম হয়েছে বা পূজা প্রস্তুতি কতটা এগিয়েছে সেই বিষয়টা আমরা দেখাচ্ছি। আপনারা দেখছেন যে ছয়ের পল্লীর যে পূজা মণ্ডপ তৈরি হয়েছে তার ভেতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গার যে চিত্রটা, যে প্রতিমার কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে। প্রস্তুতি পর্বটা আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরছি। আমরা পুজোর দিন থেকে প্রত্যেকটা পূজা মণ্ডপে থাকবো এবং আমরা সরাসরি ছবিটা কিন্তু তুলে ধরবো। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন শান্তিনিকেতন টিভি। আপনাদের পুরো ভিতরের যে ভিউ, ভিতরের যে ছবি সেটা কিন্তু তুলে ধরবো।